অন্যান্য অধিকারীরা আমরা সকল মানুষের কাছে একান্তভাবে সহযোগিতা কামনা করছি। নমস্কার। বন বিভাগের পক্ষ থেকে 2014 জুলাই থেকে 2025 বন মহোৎসব প্রতিপালিত হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচ্চারিত ঘোষ থেকে। এই বন মহোৎসবকে সামনে রেখে আমাদের প্রধানা সুসজ্জিত ট্যাবলো গোটা শহর কলকাতা শহর প্রদক্ষিণ করবে মানুষকে আমাদের বন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাধারণ দায়িত্বপ্রাপ্ত তথা সুবিধা হাসদা মহাশয় এখানে উপস্থিত আছেন। আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি মহাশয় উপস্থিত আছেন। আমাদের আমরা সমস্ত মানুষ সমস্ত সাংবাদিক বন্ধুরা যারা আছেন তাদের সহযোগিতা শান্তিভাবে কামনা করছি। নমস্কার। হ্যাঁ ঠিক আছে, আর ক্লোজ করে নাও না। হ্যাঁ 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 পরিবর্তন ও পরিবেশ সংকট মোকাবিলায় রাজ্য সরকার সারা বছর সবুজায়নের উপর গুরুত্ব দিচ্ছে। সুন্দরবনের কলকাতার চিড়িয়াখানা বিশ্বের অন্যতম সংরক্ষিত এলাকা গঠনের সহযোগিতায় আজকে আমরা অধিক আগ্রহে এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি যে আমাদের 14 জুলাই থেকে যে বন মহোৎসবটা শুরু হয়, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো এবারেও আমরা আজকে যে ট্যাবলো সেই ট্যাবলোটাকে উদ্বোধন করলাম এবং 14 তারিখ আমাদের বন মহোৎসবটা শুরু হচ্ছে। 14 থেকে 20 জুলাই পর্যন্ত বন মহোৎসব চলবে। আমাদের বন দপ্তরের তরফ থেকে একটাই কথা বলা, পরিবেশটাকে বাঁচাতে গেলে বেশি করে গাছ লাগাতে হবে এবং সবাই মিলে, শুধু দপ্তরের কাজ গাছ লাগানো তেমন নয়, সবাই প্রত্যেকটা মানুষ যদি সচেতন হয়, আমরা গাছ যদি লাগাই, পরিবেশটা ভালো থাকবে, আমরা সবাই ভালো থাকবো। তো আমাদের এই একটাই উদ্দেশ্য, সবাইকে আহ্বান করব এবারে বেশি করে আমরা গাছ লাগাবো, পরিবেশটাকে ভালো রাখবো। আচ্ছা, আগে যেমনি মিনিস্ট্রি থেকে গাছটা দেওয়া হয়েছে, এবারও আপনারা করছেন? হ্যাঁ অবশ্যই, আমরা আগে যেভাবে গাছ দিতাম এবারেও দিচ্ছি। যারা গাছ লাগাতে চাইছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা ডেটটা ফাইনালাইজ 14 তারিখ থেকে শুরু করছি। 14 তারিখ থেকে যদি যোগাযোগ করি সবাই। থ্যাংক ইউ।